আমাদের এই ফাইনাল খেলাটি যিনি পরিচালনা করবেন আমাদের রেফারি শামীম ভাইকে মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর আমি আমাদের টুর্নামেন্টের স্পন্সর বৃন্দদেরকে মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরিফ, আশফাক, জহুরুল ইসলাম, শুভ, মুরাদ ভাই আপনি কোথায় আছেন? মুরাদ ভাই, নাজির হোসেন, মুরাদ ভাই। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী রনি ভাইকে মঞ্চে আসার জন্য যাচ্ছি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাসেলকে আসার জন্য যাচ্ছি। আজ গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সেক্রেটারি শাহিন ভাইকে আমি মঞ্চে আসার জন্য যাচ্ছি। স্বাধীন কমিউনিটির ডিরেক্টর ইর্তেজা আহমেদ টিপিকে আমি মঞ্চে আসার জন্য জানাচ্ছি। জহির ভাইকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাজ ভাই, মনুল ভাই, রাসেল ভাই, সাদ ভাই, আমি এখন আমাদের এই টুর্নামেন্ট ফাইনাল ম্যাচটি যিনি পরিচালনা করবেন শামীম ভাইকে টুর্নামেন্টের শামীম ভাই আপনি একটু রেগুলেশন যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি জুয়েল প্রত্যেক বছর যেভাবে প্রত্যেকটা টুর্নামেন্ট অর্গানাইজ করে তাকে একটা জোরে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই, যাতে ভবিষ্যতে আরও তার মধ্যে আমরা সবাই আছি, আমরাও হেল্প করি। আমাদের জন্য একটা জোরে তালি সবাই। এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট আমরা যারা সবসময় করে থাকি, তার মধ্যে জয় ভাই, সাদ ভাই, তাজ ভাই, আরও এখানকার যে ইয়াং প্লেয়ার যারা আছে তারাও সবাই অর্গানাইজ করে এবং অর্গানাইজিং মানে হেল্প অনেক কষ্ট করে সব সময়। তো ধন্যবাদ, এটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি। আর আমাদের এখানে আজকে ফাইনালে আছে শাকিল, নাবিল এবং রাফি অ্যান্ড রুবেল। তো খুবই ভালো প্লেয়াররা, ভবিষ্যতে যাতে আরো ভালো করতে পারে সেই দোয়া করছি। আর আচ্ছা, খেলার রুলস সব সময় যা তাই 21 এবং ডিউজ থাকবে 2 পাউন্ড করে। আর 3 গেমে খেলা হবে। এবং এখানে আমরা এর আগেও টুর্নামেন্ট খেলেছি এবং সবসময় আমরা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল, ভবিষ্যতে থাকবে আমি জানি। এরা তোমাদেরকে এটা বলতে হবে না, বিকজ ইউ গাইজ আর রিয়েলি গুড ফর ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি আমাদের বিসিএসসির ওয়ান অফ দ্য ডিরেক্টর সাদ ভাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি যদি প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ জুয়েল। আসলে প্রথমে জুয়েল সহ বিসিএসসি বাংলাদেশি ক্যানাডিয়ান স্পোর্টস ক্লাবের সকল ডাইরেক্টর এবং সবাইকে একটু আমরা করতালি দিব, কারণ ওনার এই বিসিএসসি বাংলাদেশ ক্যানাডিয়ান স্পোর্টস ক্লাব 2015 সাল থেকে এক সময় এপিক্সে ছিলাম আমরা। ওইটা আমাদেরকে মনে হতো যে আমরা প্রবাসী, কিন্তু হাইমাস এই বছর থেকে আমরা হাইমাসেই বিসিএসসি কাপ টুর্নামেন্ট, তার পরবর্তীতে স্বাধীনতা কাপ, 10th স্বাধীনতা কাপ, যেটা 2016 সাল থেকে শুরু হয়েছিল। তো আমি আসলে এখানে অনেক মিডিয়া ভাই আছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিসিএসসি বাংলাদেশ ক্যানাডিয়ান স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমি এটাই জানাবো, আমাদের কমিউনিটি এখন টরন্টোতে স্পেশালি উই থিঙ্ক ওভার 150 পিপল, 150,000 লোকের মতো আমরা বসবাস করি। আমাদের এই যে হাইমাস স্পোর্টস ক্লাব, আমাদের এই বিসিএসসি বাংলাদেশি ক্যানাডিয়ান স্পোর্টস ক্লাবের 2 জন ডাইরেক্টর, ওনারা এটা ওন করে। একজন হলো আমাদের সবার পরিচিত শামীম ভাই, আরেকজন আমাদের জহির ভাই। সবাই যদি একটু করতালি দেন, এবং ওনাদের জন্য আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, বিকজ আমাদের ল্যাঙ্গুয়েজ সব মিলে জুলে ওনারা আমাদেরকে এত বেশি সহযোগিতা করে।
এবং আশা করি আপনারা যারা মিডিয়ার মাধ্যমে যান দেখতেছেন হাইমাস স্পোর্টস 200 হাইমাস, আপনারা যদি আসেন বাচ্চাদেরকে নিয়ে আসেন, বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে আসেন এবং মিড এজের নিউ জেনারেশনকে নিয়ে আসেন, খেলার দিকে করেন। ওনারা অতি সহজভাবে অতি স্বল্প খরচে আপনি এখানে আসে ব্যাডমিন্টন খেলতে পারবেন, যেটা আমরা নির্দ্বিধায় আমরা ব্যাডমিন্টন খেলোয়াড়রা বলতে পারি যেটার অ্যাটলিস্ট 33% ডিসকাউন্ট পাচ্ছেন আপনি এই স্পোর্টস ক্লাবে আসলে, বিকজ অফ বাংলাদেশি এবং আমরা ওন করি, আমরা প্রতিটা বাংলাদেশি হাইমার স্পোর্টসকে ওন করি। এটা মাথায় রেখে সবাই আসবেন। ধন্যবাদ। আর আমি স্পেশালি আমাদের যে দুইটা টিম এখন ফাইনালে, আমরা একসময় বয়ে কাঁপতাম যখন নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ দিতাম যে আমরা তো কোনো কাপ রাখতে পারবো না, কিন্তু এখন নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ দেওয়ার পরে আমাদের মনে হয় যে আমাদেরকে কেউ বিট করতে পারবে না, যেটার প্রমাণ আজকে দুইজন কোচ, দে আর ফ্রম কোরিয়া, আমাদের এই দুটো টিমই এদেরকে বিট করেছে, করে এরা ফাইনালে আসেছে। সুতরাং আমি এদেরকেও ধন্যবাদ জানাই এবং এদের প্রতি আমাদের সহানুভূতি থাকা দরকার, এবং আরও যারা নতুন আসবে, ভালো খেলোয়াড় আসবে, এদেরকে আমরা সহযোগিতা করবো। এবং ধন্যবাদ আরিফকে সকাল 10টার থেকে এখন পর্যন্ত, এবং আরেকটা গ্রুপের চ্যাম্পিয়ন আমাদের আরিফ, এটা আপনারা যেমন পুরস্কার দেখতে পাবেন। আমি সময়টা একটু বেশি নিই না, কারণ বিসিএসসিটা আপনার জানার দরকার এবং হাইমাসটাকেও জানার দরকার। ধন্যবাদ। ধন্যবাদ সাদ ভাইকে। আমি অত্যন্ত দুঃখিত যে আমি আর কাউকে বক্তব্য নিব না, যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা অলরেডি বাহাইন্ড। সো আমি শামীম ভাইকে অনুরোধ জানাবো যে খেলাটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। সৈয়দ আমিনুল ইসলাম, আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আমি অন্টারিও লিবারাল পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফিউনারাল সার্ভিসেরও প্রেসিডেন্ট। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। স্বাধীনতা কাপ টুর্নামেন্ট প্রতিযোগিতা গতবারও এসেছিলাম, এবার তাদের দ্বিতীয় এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, চমৎকার এদের এনভায়রনমেন্ট এবং এই এনভায়রনমেন্টের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা খেলাধুলায় আছে এবং যারা আয়োজক, উভয়দেরকে আমি ধন্যবাদ জানাই। এই আজকে যে অডিটোরিয়ামটা এখানে হতে যাচ্ছে, এটাও কিন্তু বাংলাদেশি কমিউনিটির একটা নতুন উদ্যোগ। এটাকেও আমরা কিভাবে বৃদ্ধি পাই সেজন্য আমাদের সবাই সহযোগিতা দরকার। পাশাপাশি খেলাধুলাতে আমাদের বয়সী এবং আমাদের সেকেন্ড জেনারেশন যারা, তাদেরও এগিয়ে আসতে হবে, কারণ খেলাধুলার কোনো বিকল্প নাই। শরীরকে ঠিক না থাকলে, স্বাস্থ্য ঠিক না থাকলে, মানসিক সুস্থতা না থাকলে আমরা কিন্তু আমাদের মন মানসিকতা ঠিক থাকবে না। আমরা চাই আমাদের ক্যানাডিয়ান কনসেপ্ট অনুযায়ী আমাদের নেক্সট জেনারেশন কানাডার রাজনীতিতে, অর্থনীতিতে এবং ব্যবসায় সব জায়গায় যেন তারা তাদের অবস্থান বৃদ্ধি করতে পারে। আমাদের কানাডা, সত্যি যদি বলতে চাই, কানাডা একটা খুবই সুন্দর একটা দেশ, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, এবং এই কান্ট্রিতে প্রচুর সুযোগ সুবিধা তৈরি হবে এবং হচ্ছে। এবার যে ফেডারেল ইলেকশন হলো, আপনারা জানেন যে এই ফেডারেল ইলেকশনে মার্ক কার্নির নেতৃত্বে লিবারাল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং অচিরেই তারা তাদের সরকার গঠন করতে যাচ্ছে। এবং এই সরকার গঠন করার পরেই তারা যে উদ্যোগ নিয়েছে, কানাডার যে মিনারেল রিসোর্সগুলো আছে এগুলোকে ইউটিলাইজ করবে, এবং এইগুলো ইউটিলাইজ যখনই করবে তখনই প্রচুর লোকের কর্মসংস্থান হবে এবং এখানে যোগ্য লোকের প্রয়োজন হবে। এই জন্য আমি মনে করি পৃথিবীর যেখানে আছে না কেন বাংলা ভাষাভাষী, তারা কানাডার জন্য ট্রাই করতে পারে। আমাদের একটা ইমিগ্রেশন ফার্ম আছে, আমার স্ত্রী মাহমুদা নাসরিন, ও একসময় খুলনা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিল। আমি নিজেও একজন অধ্যক্ষ ছিলাম বাংলাদেশে এবং সৌদি আরব, বাংলাদেশ এম্বাসি স্কুল অ্যান্ড কলেজ, এবং আমার ওয়াইফ, সেও সৌদি আরবে একটা ইউনিভার্সিটি টিচার ছিল। এখন সে ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে এখানে ক্যান বাংলা ইমিগ্রেশন সার্ভিসের কর্ণধার। ওইখান থেকেও আপনার সহযোগিতা নিতে পারেন। তবে আমার কথা যেটা, কেউ যেন প্রতারণার শিকার না হয়। কারণটা হলো ইমিগ্রেশনটা কিন্তু এখানে একটা প্রক্রিয়া, একটা প্রসেস। এখানে কিন্তু ওই ধরনের কোনো সুযোগ নাই যে আপনাকে প্রতারণার মাধ্যমে এখানে কেউ নিয়ে আসতে পারে। যে সুযোগগুলো আসবে, এরপরে 2026 সালে এখানে বিশ্বকাপ প্রতিযোগিতা হবে, সেক্ষেত্রেও কানাডায় অনেক রকম কাজের সুযোগ আসবে। তা আমি মনে করি এই সব কিছু মিলায়ে
এবং আজকে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট এবং আপনি আমাকে যে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য, সব কিছু মিলে আজকের এই সন্ধ্যাটা আমাদের জন্য খুবই চমৎকার একটা সময় আমরা কাটাতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা শুনছেন এবং আমাকে যারা সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, ধন্যবাদ। নিজেকে গর্বিত মনে করছি। আজকের এই স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যেই 2025 এখানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এখানকার একজন স্পন্সর। আমি একটু আগে বলছিলাম যে আমাদের সমাজে এখন ড্রাগ, আমাদের সমাজে এখন সোশ্যাল মিডিয়া, আমাদের সমাজে এখন ফেসবুক, ইউটিউব, এখন মানুষ বের হতে চায় না ঘর থেকে। এই যে ব্যাডমিন্টন, এই যে স্পোর্টস, শুধু কেবল এটা একটা এন্টারটেনমেন্ট না, এটা হচ্ছে হেলদি লাইফস্টাইলের বিশাল একটা অংশ। আপনি যখন ব্যাডমিন্টন খেলবেন, আপনি স্পোর্টসে আসবেন, আপনি আপনার চমৎকার একটা জীবনযাপন করতে পারবেন, আপনার কর্মক্ষমতা বাড়বে। একজন স্টুডেন্ট তার যে চমৎকার যে কার্যক্ষমতা তার বৃদ্ধি পাবে, সে একজন ভালো স্টুডেন্ট হতে পারবে। সো সবাইকে ধন্যবাদ। আজকে আমরা হাইমা স্পোর্টসে আমরা সবাই এসেছি। এখানে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে। ব্যাডমিন্টন হলো স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং আয়োজকরা এটা 10তম তাদের বর্ষ 9 বছর যাবৎ করেছে অত্যন্ত সফলভাবে। নর্থ আমেরিকা থেকে অনেক খেলোয়াড়রা, 100-র অধিক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন, এবং আমরা ফাইনালের অপেক্ষায় আছি। একটু পর ফাইনাল খেলা শুরু হবে, এবং আজকের যারা আয়োজক যারা ছিলেন, বাংলাদেশ স্পোর্টস ক্লাব যারা, তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, জালা টরন্টোর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠানে কিছু কথা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। 9-3. Ten three.
Good job, guys. Six 11. Seven 11. Eight 11. আমরা যারা দর্শকের সারিতে বসে আছি আমরা কিন্তু খেলা দেখে নিশ্চয়িত হচ্ছি না। খেলা ফাইনালের মতো ফাইনাল হচ্ছে। খেলাটা হচ্ছে এখন ব্যাডমিন্টন খেলাটা, যদিও র্যাকেটের খেলা, শাটলের খেলাটা চলে গেছে মাথা দিয়ে এখন খেলতে হয়। গোল্ডে যারা চ্যাম্পিয়ন হয় আজকে হচ্ছে নাহিম এবং কিবরিয়া, তারা ওয়াকাবার চ্যাম্পিয়ন। এটা শুয়েবের কথা না, যদিও যে যেটা বলে ওটা আমাকে বলতে হয়, এই জন্য আমি বলছি। বাট আমি মনে করি চ্যাম্পিয়ন ইজ চ্যাম্পিয়ন, হোয়াট এভার ইট ইজ, এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন ইজ চ্যাম্পিয়ন। এখন
অপোনেন্টের প্লেয়ার যদি ইনজিউড থাকে তাহলে এটা কিছু করার নেই। এনিওয়ে আমরা আবার চলে আসছি খেলাতে। 9-14 10-14 11-14 15-11 16-11 17-11 12-17 13-17 18-13 Game ball. Wonderful shot, yes. What the 14-20. All right, that's all right. We'll see. Good game, guys. এই গেমটা অত্যন্ত ভালো ছিল, যদিও সরাসরি দুইটা গেমে চলে গেছে খেলা। আমরা চাইছিলাম যে এই খেলাটাকে 3 গেমে কীভাবে নেওয়া যায়। আমরা দর্শকের সারির থেকে অনেক পরিশ্রম করছি এটাকে নিয়ে, যদিও খেলাটাকে সম্ভব হয়নি 3 গেমে নিয়ে যাওয়া। থ্যাংক ইউ সবাইকে, বিসিএস এর পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ। সকাল 10টার থেকে এই পর্যন্ত যারা এই খেলাটাকে দেখছেন, অনেক সময় শুভ
আমি সবাইকে অনুরোধ করছি একটু আমাদের এই ট্রফির কাছে চলে আসতে। আমরা 2-1 মিনিটের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব। আমাদের 10ম স্বাধীনতা কাপ টুর্নামেন্টের এই মাত্র খেলা শেষ হলো সবগুলি। আমরা এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব। আমি একটু সবাইকে অনুরোধ করছি আপনারা একটু কাছে চলে আসুন। আমি তানভীরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজাদ ভাই একটু মঞ্চে আসবেন। লনি ভাই, রাসেল, ইত্তেজা আহমেদ, টিপু একটু মঞ্চে আসবেন প্লিজ। শামীম ভাই একজন তো, ও আমাদের শামীম ভাই কই? শামীম ভাই আসেন, মঞ্চে আসেন প্লিজ। শামীম ভাই 50+ শামীম ভাই। যেহেতু আমরা আমাদের অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি মুরাদ ভাইকে আমাদের টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো প্রথমে। থ্যাংক ইউ। ইট ওয়াজ গ্রেট। এখনকার সময়ে পৃথিবীতে যা হচ্ছে, সোশ্যাল মিডিয়া, ড্রাগ, মানুষ ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ওইটা নিয়ে সারাক্ষণ বিজি, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাই। এখনকার সময়ে যে ব্যাডমিন্টন, আমরা চাই এটা আরও বেশি আসুক, আরও স্পোর্টস আমাদের মাঝে আরও বেশি ছড়িয়ে যাক। স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ব্যাডমিন্টনের মাধ্যমে যে আয়োজন করা হয়েছে, এটা যাতে আরও ভবিষ্যতে বেশি বেশি হয়। আমরা যারা স্পন্সর আছি, আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে যান। আপনাদের ফাইন্যান্সিয়াল, আপনাদের ফিজিক্যাল মনোবল সব কিছুতে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমাদের মধ্যে আরেকজন স্পন্সর উপস্থিত আছেন, ব্যারিস্টার আরিফ। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই। আমার খুবই ভালো লাগতেছে এখানে আপনাদের সবার সামনে দাঁড়ায়। অনেস্টলি স্পিকিং, আমাদের অ্যামাজন ইমিগ্রেশনের মুরাদ ভাই উনি যেটা বললো, আই একো দ্য সেম ওয়ার্ডস। ওকে, আমরা এমন এক সিচুয়েশন এখানে আছি, এমন এক ওয়ার্ল্ডে আছি যে আমরা সবাই একটু সোশ্যাল মিডিয়ার উপরে অ্যাডিকশন একটু বেশি হয়ে গেছে, এবং আমরা এই যে স্পোর্টস এগুলি নিয়ে একসময় আমরা বিজি ছিলাম, জানি না কেন এখন তো হয় না। দিস ইজ ভেরি ব্যাড ফর আস, উই শুড অল বি অ্যাক্টিভ। এবং আমি হাইমাসকে বলবো থ্যাংক ইউ। হাইমাসের যে দুজন ডাইরেক্টর আমাদের, জহির ভাই এবং শামীম ভাই, যারা বিসিএসসি ডাইরেক্টর, আমি নিজেও বিসিএসসির একজন ডাইরেক্টর, আমার সাথে এখানে আছেন মাল্টিপল বিসিএসসি ডাইরেক্টর। আমি ওদেরকে থ্যাংক ইউ জানাতে চাই যে এভরি ইয়ার শুধু ব্যাডমিন্টন না, বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশন আপনারা যে অর্গানাইজ করেন, এটার জন্য আমরাই বেনিফিটেড। অ্যাটলিস্ট আমি পার্সোনালি বেনিফিটেড, যে আমি তো আগে ব্যাডমিন্টন খেলা জানতামই না, র্যাকেট কীভাবে ধরা যায় ওটা জানতাম না, আজকে আমি আপনাদের মাধ্যমে এটা শিখছি, ওইখানেই আমি শুরু করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরিফ ভাই, ইনশাল্লাহ আমাদের সাথে ভবিষ্যতেও থাকবেন। আমি এ পর্যায়ে আমাদের আরেকজন স্পন্সর আশফাক আবদুল্লাহকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম, আমার নাম আশফাক আবদুল্লাহ, আমি মর্গেজ অ্যাডভাইজার উইথ সিআইবিসি। আজকে আমাদের 10th বিসিএসসি দ্বারা আয়োজিত
স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ধন্যবাদ জুয়েল ভাই, সাদ ভাই, আরিফ ভাই সহ সকলকে, জবরুল ভাই, যারা যারা উপস্থিত আছেন, শামীম ভাই, জহির ভাই, সবাইকে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, এই টুর্নামেন্টের সাথে পার্টিসিপেশন করার জন্য। আর ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো টুর্নামেন্ট দেখবো। অনেক ভালো খেলা হয়েছে, কংগ্রাচুলেশনস টু দ্য উইনিং টিম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ আশফাক আবদুল্লাহ। আমি এই পর্যায়ে আমি ইন্স্যুরেন্স এজেন্ট আমাদের বিসিএসসির একজন মেম্বার শুভ, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সে আমাদের এই টুর্নামেন্টের একজন স্পন্সর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসিএসসিতে আমরা এই টুর্নামেন্ট দিয়ে আমরা এই বছর শেষ করলাম। আর বিদায়ী টুর্নামেন্ট অনেক ভালো লাগছে দেখা। আর আমি ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করতেছি, স্কারবোতেই আছি। আর ওনাদের সাথে অ্যাজ এ পার্ট হওয়ার আমি খুব প্রাউড ফিল করতেছি অ্যাজ এ পার্ট হিসাবে। ইভেন আজকে আমি আবার কংগ্রাচুলেশন জানাতে চাই আমাদের টাইটেল স্পন্সর আরিফ ভাই, উনি আবার একটা গ্রুপের চ্যাম্পিয়ন। কংগ্রাচুলেশন আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শুভ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিসিএসসির ফাউন্ডিং মেম্বার এবং আমাদের এই টুর্নামেন্টের একজন স্পন্সর জবরুল ইসলামকে কিছু বলার জন্য জানাচ্ছি। রিয়েলটর জবরুল ইসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা এই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে খেলাটাকে উপভোগ করেছেন, এই জন্য এই টুর্নামেন্টটা এত সাকসেস হয়েছে। আমরা শুধু ওই একটু না হয় সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছি। কিন্তু আমরা যারা এখানে স্পন্সর করেছি, এটা আমি বলবো যে ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট ফর কমিউনিটি। বিকজ ইউ নো ওয়াই, এটা এই জন্য বলবো যে আমরা অনেকগুলা মানুষকে মাদকের থেকে দূরে রাখতে পেরেছি। আমরা অনেকগুলা মানুষের হেলথ থেকে একটা ভালো বেনিফিটেড, ভালো একটা হেলথ দিতে পেরেছি। বিকজ যারা এখানে খেলাধুলা করে মোস্টলি কোনো প্রেশারের ওষুধ খাইতে হয় না ঘুমানোর জন্য, কোলেস্ট্রলের ওষুধ খাইতে হয় না, ডায়াবেটিক নাই, সো অনেক কিছু নাই। যেমন আমাদের সাদ ভাই আমাদের সাথে খেলেন এখনও, সো জহির ভাই, ওনারা আমরা যারা এখন খেলি, শামীম ভাই সহ আমরা যারা এখনও খেলি, শামীম ভাই তো অলওয়েজ স্টার, হি ইজ অলওয়েজ স্টার হিয়ার। I see him almost 20 years here. He's playing same way. So mostly he's champion. Now most of the time he's runner-up or like a group champion. Those kind of thing he's doing now. So he's doing very good. So আমি বলবো যে জিনিসটা সবাই শুনলে খুশি হবেন আপনারা যারা এখন আসছেন, আমরা এই টুর্নামেন্টের সাথে কিডসদেরও একটা ইনভলভমেন্ট আছে, বিশেষ করে যারা কিডস আপ টু 15 ইয়ার্স। সো আপনারা যারা এখনও এই খেলাধুলার সাথে বাচ্চাদেরকে ইনভলভ করেন নাই, ওরা আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে আমাদের বিসিএসসির আন্ডারে প্র্যাকটিসে পাঠিয়ে দেন এবং প্রত্যেকটা টুর্নামেন্টে আপনারা ফ্রি অফ কস্ট আপনাদেরকে বাচ্চাদেরকে আপনারা এখানে পার্টিসিপেট করাতে পারবেন। আমাদের ক্লাবে এই সুযোগ করে দিয়েছে আপনাদেরকে। থ্যাংক ইউ সবাইকে। আমরা সবাই টায়ার্ড, আমরা এখন বাসায় যাব, রেস্ট করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ জবরুল ভাই। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় আরেকজন রিয়েলটর এবাদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি সবাইকে বক্তব্য দিতে পারতেছি না। আমি শুধু আমাদের সবার প্রিয় তাজ ভাই, যিনি মাথা দিয়ে খেলেন, মাঝে মাঝে পা দিয়েও খেলেন, মাঝে মাঝে আরও অনেক কিছু দিয়ে খেলেন, ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো কমিউনিটির খেলাধুলার যে উপকারিতা আমার জবরুল ভাই, আরিফ ভাই এবং আমার অন্যান্য বক্তারা বলেছেন। আমার কথা হলো যে বাচ্চাগুলা যদি আপনারা পাঠান এখানে, প্লাস আমরা যারা বয়স্ক আছি মা বাবা সহ, আমরা ডিভাইস ফ্রি টাইম এনজয় করতে পারি। যেটা হলো অ্যাক্টিভিটি আমাদের বাচ্চাদের এখানে আমরা যেটা ফিল করি সবাই, বাচ্চাদের অ্যাক্টিভিটি বলতে নাই, ওরা জাস্ট ল্যাপটপ, আইদার কম্পিউটার অর এনি ডিভাইস, সেলফোন। সো আপনার এটা হলো আমাদের, আমি মনে করি যে এটা একটা ভাইটাল নাওয়াডেজ। আমরা বাচ্চাদের এবং আমরা যদি নিজে ইনভলভ না থাকি, বাচ্চাদের আমরা অ্যাক্টিভিটি আমরা বাড়াতে পারবো না। কাজে অভিভাবকের পক্ষ থেকে শুরু করতে হবে। এটা হলো আমার একমাত্র অনুরোধ। আপনারা যারা খেলাধুলা প্রিয় তারা আপনারা আসেন। আমাদের একটা গ্রেট অপরচুনিটি হলো আমরা এখন বাঙালি ওন্ড একটা এত বড় এরিনা আমরা ওন করি। এটার জন্য আমি আমি আমাদের জহির ভাই, শামীম ভাই, শামীম ওদের আমি থ্যাংক ইউ জানাই আমাদের অপরচুনিটি দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকেন। ধন্যবাদ তাজ ভাই। এই পর্যায়ে হাইমাসের পক্ষ থেকে আমি জহির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জুয়েল। আমি বেশি কথা বলবো না, কারণ সব কথা সবাই বলে ফেলছে। একটা কথা বলি, আমি জবরুলের কথা অনুযায়ী বলি। আমার বয়স 63। আমার মনে হয় এখানে কি আমার উপরে সিনিয়র আছে কেউ? যে গত সপ্তাহে আমি ওই প্রিমেডিক্যাল যে টেস্ট করতে যাই, টেস্টের পরে ডাক্তার আমাকে ডাকার পর আমি ভয় পাই যে ডাক্তার ডাকা তো খারাপ। ডাক্তার ডাকার পর আমাকে বলে তুমি এক কাজ করো, তুমি আর 1 বছর আমার সাথে দেখা করো না। তা আমাকে বলে তুমি কী করো যে তোমাকে 1 বছর পর দেখা করতে মানা করলাম? আমি বলে আমি কিছুই করি না, খালি একটু খেলি। তা আসলে এই খেলাধুলার অনেক বেনিফিট আছে ফিজিক্যালি। তো যারা এখনও খেলেন না তাদেরকে আমি অনুরোধ করবো, আসেন, খেলেন, ফিজিক্যালি ফিট হবেন এবং মানসিকভাবে অনেক উন্নত হবে। আরেকটা জিনিস হলো, অনেকে বলে যে আমি খেলতে পারি না, তবে কেন খেলতে আসবো? আমাদের জ্বলন্ত উদাহরণ হলো আরিফ ভাই। আরিফ ভাই যখন এখানে আসেন উনি ব্যাট ধরতে জানতেন না, আমি দেখছি ওনাকে। এইবার খেলাতে উনি চ্যাম্পিয়ন হয়েছেন, বেশি দিন হয় নাই কিন্তু। তো কেউ যদি বলেন আমরা খেলতে পারি না, এটা কোনো অজুহাত না। চলে আসেন, খেলা শেখা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এটা কোনো রকেট সায়েন্স না, বাট অনলি ইউ হ্যাভ টু কন্টিনিউ টু ফিজিক্যালি মেন্টালি ফিট হওয়ার জন্য। আমি আর কিছু বলবো না, আমাদের অনেক সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ জুয়েল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জহির ভাই। এই পর্যায়ে আমি আমাদের রিয়েলটর আবাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ জল। আসলে যে জহির ভাই যে কথাটা বলেছে যে ইয়াস আমাদের সবার খেলা দরকার। ব্যক্তিগতভাবে আমি প্রায় দিনই চেষ্টা করি, কিন্তু আমি কখনোই আসতে পারি না, এবং আমার জিমে আজকে 2 বছর ধরে মেম্বারশিপ দিয়ে যাচ্ছি, কিন্তু যেতে পারি না। আমাদের সবার উচিত ফিজিক্যালি ফিট রাখার জন্য এদিকে মনোযোগ রাখা। ধন্যবাদ সবাইকে। সব শেষে আমি আমাদের হাইমাসের আরেকজন কর্ণধার, আমাদের বিসিএসসি ডাইরেক্টর শামীম ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জুয়েল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, এবং কংগ্রেচুলেশন উইনিং টিম। আশা করি যারা এখনও খেলতে আসেন না তারা আসবেন, নিজেকে সুস্থ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামীম ভাইকে। আমি অত্যন্ত দুঃখিত যে আমি সবার বক্তব্য নিতে পারতেছি না, কারণ আমাদের পুরস্কার বিতরণীতে যেতে হবে, অলমোস্ট 10টা বেজে গেছে। তো আমাদের প্রথম আমরা যে অ্যাওয়ার্ড দিয়ে শুরু করবো সেটা হলো অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড। সব স্পন্সরদেরকে যাদের সহযোগিতায় আজকের এই আমাদের টুর্নামেন্টটি সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। তো আমি প্রথমেই ওয়াজির হোসেন মুরাদ ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সাদ ভাই, তাজ ভাই, শামীম ভাই এবং জহির ভাইকে অনুরোধ করবো ক্রেস্টটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য। চাই যে বিসিএসসির যারা আরিফ হোসেন বিসিএসসির ডাইরেক্টর, আপনারা আসবেন প্লিজ। আমাদেরকে স্পন্সরদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। মনির ভাই কাইন্ডলি মঞ্চে চলে আসেন প্লিজ। আপনি আসছেন এই জন্য অনেক ধন্যবাদ, মঞ্চে চলে আসেন। থ্যাংক ইউ। আপনারা যাবেন না, থাকবেন প্লিজ। আপনার ডাইরেক্টর বৃন্দ থাকবেন প্লিজ। আমি এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আশফাক আবদুল্লাহকে সামনে আসার জন্য। আশফাক আবদুল্লাহকে ক্রেস্টটি তুলে দিবেন আমাদের বিসিএসসির। না আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি জবরুল ইসলামকে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য। বিসিএসসি ডাইরেক্টর বৃন্দ প্লিজ। আশাফ ভাই আশেপাশে আছেন নাকি? আশাফ ভাই শুয়ে বাস না কেন? আমি এ পর্যায়ে মাহবুব আলম শুভকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভকে ক্রেস্ট তুলে দিবেন আমাদের বিসিএসসি ডাইরেক্টর বৃন্দ। যাস না এই হাইমাস
এই পর্যায়ে আমি হাইমা স্পোর্টসের পক্ষ থেকে শামীম ভাই এবং জহির ভাইকে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। বিসিএসসি ডাইরেক্টরবৃন্দ প্লিজ হাইমা স্পোর্টসকে ক্রেস্টটি তুলে দেবেন। হাইমার স্পোর্টসের সহযোগিতার কারণে আজকে আমাদের এই টুর্নামেন্টটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ফ্রি 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 হাইমাস। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আরিফ হোসেনকে মঞ্চের সামনে আসার জন্য। আমাদের বিসিএসসি ডাইরেক্টরবৃন্দ তাকে ক্রেস্টটি তুলে দিবেন। সাদ ভাই আপনি প্লিজ। আমাদের মধ্যে আরও ক্রেস্ট এখানে আছে, বাট ওনারা উপস্থিত নেই, কিন্তু আমরা ওনাদের আমাদের মধ্যে নাবিল KS2 পক্ষ থেকে নাবিলকে আমি অনুরোধ করব KS2 ক্রেস্টটি নেওয়ার জন্য। আপনি এখানে খারাপ, আপনি যাবেন না।